তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল, তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। একটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুপো লাগাই দিলেন। আল্লাহ জানে আমার পরীক্ষাটা কেমন হয়। ধ্যাৎ। পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই, তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। জি না, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না। আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনের বিয়ে করে ঘরে তুইলা তারপরে কাজ কাম করবো। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করব? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলেরে বিয়ে করবি? জীবনে ভালো বউ পাইবেন না, কিন্তু একটা কাজ কাম করেন। চল। তুই কষ্ট কেন? তুই তো মনে ভালোবাসিস। ডর লাগে? ডর লাগলে হইব না রে দোস্ত, সহজ করে কয়ে ফেলা, নাহলে দেখবি কোন দিন তোর ময়না উড়াল দিছে। ময়না রে উড়াল দিতে দিব, ময়না রে আমার মনের কাছে বন্দি করে রাখ। কি ব্যাপার মা, তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন? যাও ঘুমাও তো। ফ্যান নষ্ট, এই গরমের মধ্যে আমি তোর যদি বাতাস না করি তুই কি পড়তে পারবি? হ্যাঁ, আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না আমার আর মা। ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি। ফ্যানটা তাড়াতাড়ি ঠিক করো, আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে। হ্যাঁ, এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হইতে পারি আর আমার মনের মানুষকে বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। আমি বুড়া মানুষ, কতদিন তোর রাইন দেবে খাওয়ামো, একটা ঘরে একটা বউ আন। আমি আমার মনের মানুষ পায়ে গেছি, কদিন পরে তারে বউ করে বাড়িতে নিয়ে আমো। তাই নাকি? তাহলে আমার খুব বউরে আমার বাড়িতে আমার একটু দেখা। কি কম, এখন তো পড়াই দিয়ে পারলাম বাড়িতে কি? আচ্ছা মা, তুমি তো একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইব, তার মন পাওয়া যাইব? তার আব্বা যদি বেলি ফুলে মালা আইনা দিত আমি খুব খুশি হইতাম। আসলে বেলি ফুলের গন্ধটা আমার খুব পছন্দ তো। আসলে আমার কেন, সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ। লজ্জা পাইলে হইব না, কিন্তু আসার লগে লগে ফুল দিবি। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না ভালো লাগলো। তলে তলে এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাই প্রেমিকা করবো। এই ফুল তো তোমার দেওয়া লিগা। আরে ফুল দে কে? যদি কইতে না পারস তাহলে বললাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসিস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নালে আমার মনের কথা কয়ে দেবো। আরিফ, ময়না কার সাথে গেল ভাই? কি তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। আমি তোর আগেই কইছিলাম তুই ময়নাকে তোর মনের কথাটা কয়া দে, তুই তো শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল। ময়নার মা, আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। কিন্তু ময়না তো কইলো ও আরো লেখাপড়া করতে চায়, এখনই বিয়ে করতে চায় না। রে বাবা, এখনকার দিনকাল ভালো না, তাই আমি চিন্তা করছি ওর পরীক্ষা শেষ হইলেই ওর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। কিরে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আর দূর, কারে খুঁজি না, চল। শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করবো? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তা আমারে কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়াই। আমি বললাম চলেন। ও
তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। যাই করি না কেন, তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে ময়না। তোমার লিগে আমার এমন লাগে কেন কও তো? আমি কেমনে কমবো? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনি বলে দেন। আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন। আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোর দুজন কেন? ময়না কই? ময়নার তো অনেক আগে পরীক্ষা শেষ, ও তো বাড়ি চলে গেছে। বাড়িতে চলে গেছে হ্যাঁ, অনেকক্ষণ আগে। অনেকক্ষণ আগে। আমি তো বাড়ির থেকে আসলাম, তো বাড়িতে যাই নাই। মনে গেল কই? সেইটা তো কইতে পারবো না চাচা। আপনাদের মেয়েকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আজকে দুপুরের পর থেকে কলেজে পরীক্ষা দিতে গেছিল। পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়িয়েছে, তারপর বাসায় যায়নি। আপনাদের মেয়ের কি কারোর সাথে সম্পর্ক আছে? কি বলেন না বলে? কেন তার সাথে সম্পর্ক থাকবে? সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত। প্লিজ কিছু মনে করবেন না, ঠিক আছে? আপনারা অস্থির হবেন না। আপনাদের মেয়ের এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করবো, ঠিক আছে?